চাঁদপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় উঠে এসেছে কিশোর গ্যাংয়ের ভয়ঙ্কর কার্যকলাপের চিত্র। কথিত গ্যাং লিডার সজীব মিজির গোপন টর্চার সেলের সন্ধান পেয়েছে স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহিরের দোকানের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন আস্তানার সন্ধান পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে সদর মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত অস্ত্র জব্দ করে থানায় নিয়ে যায়। এর নাম সজীব মিজি। এই জায়গাতে এই দোকান দিয়া যত আজে বাজে কাজ, বাবার আড্ডা, মানুষের জায়গা দল হইতে সন্ত্রাসী সব কার্যক্রম চালায়। এর যে ডাক দিতে চায় তার গায়ে হাত তোলে। আজকে এর এই যে বাবার আড্ডা ঘর ভাঙা দেওয়া হয়েছে এলাকাবাসী সবাই মিলে। পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় পাশের একটি পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই উঠে আসে আরো ভয়াবহ চিত্র। বাড়িটিকে ব্যবহার করা হতো একটি কথিত টর্চার সেল হিসেবে। মাদক বিক্রি করে ছোট ছোট বাচ্চাদের হাতে মাদক ধরিয়ে দেয় এবং তাদেরকে দিয়ে রাত্রে চুরি করায়। এবং চুরি যত এই এলাকাতে আপনি খবর নিয়ে দেখবেন, এখানে কোনো বাড়ির কল মোটর, কোনো মানুষের মোবাইল থাকে না, জানালা খোলা থাকলে মোবাইল নিয়ে যায়। এখান থেকে উনি এখানে সব দীর্ঘদিন নিয়ন্ত্রণ করতো। এখন আবার ইদানিং আবার সে বিভিন্ন মানুষের চাঁদা চায়, চাঁদা না দিলে ভোলাইন দিয়ে ধরে আইনা এখানে টর্চ সেটিং করতো। এই অফিসটাকে আজকে উচ্ছেদ করা হয়েছে। অফিস ভাঙা, অফিসের ভিতরে অনেক নেশাদ্রব্য পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে এবং তার ওইদিকেও আর একটা টর্চার সেল আছে যেখানে ধরে নিয়ে মানুষের নির্যাতন করে। স্থানীয়রা জানান, সজীব মিজি এলাকার কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত এবং তার আস্তানায় দীর্ঘদিন ধরে অপরাধমূলক কার্যক্রম চলছিল। তারা আরও বলেন, কেউ তার নির্দেশ অমান্য করলে তাকে জোর করে ধরে এনে ওই টর্চার সেলে নির্যাতন করা হতো। ওরা অফিসে পাইছে যে সেন্টার জেল বানাইছে এই অফিসটারে, এটার পাইছে, এটা পুলিশে প্রশাসন এখান থেকে উদ্ধার করছে। ওর কথা যারা না শুনতো, ছোট ছোট স্কুলের বাচ্চারা, ওরা দেখলে এগুলো মাল পাচার করাইতো। যদি না শুনতো তাহলে ওই কি করতো, ওরা মারতো এটার ভিতরে আয় না। এবং কিছু কিছু যুবক আছে যারা ওর কথা না শুনতো, নরম ভদ্র ফ্যামিলির, ওরা এটার ভিতরে না মারতো, অত্যাচার করতো। কিছু কিছু পোলাপানের পাও ভাঙিয়ে দিছে। এই যে এরশাদ খান নাম, তারপরে জাহিদ, এবং বিভিন্ন অনেক পোলাপান আছে। এলাকাবাসীরা সবার জিজ্ঞেস করতে পারেন, ওর কাজই হলো এটা। ওই ৫ তারিখে একবার গরু চুরি করে আনছিল, ওরা মানিক ভাই ওরা ইচ্ছা রমে মারছে। তারপর ওর সোজা হয় না, আবার এগুলা করতে গেছে। এবং বিভিন্ন যত জায়গা জমি দল এগুলোর ভিতরে লিপ্ত আছে। এলাকাবাসী এই জন্য একত্রিত হয়ে পুলিশের কাছে হস্তান্তর করে দিছে। ঘরে পরে ওর নামে মানববন্ধন করা হয়েছে, অন্য জেল হাজতে আছে। এখন আমরা এলাকাবাসী চাচ্ছি যেন ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সহজে যেন জামিন না পায়, তাহলে আমাদের ছোট মাসুম বাচ্চাটা তো নষ্ট করে বালাইবো। আর কিশোর গ্যাংয়ের লিডার অন্যবছর সজীব খান কিশোর গ্যাংয়ের লিডার। আজকে যে অস্ত্র পাওয়া গেছে এগুলো যে আমরা আইনের কাছে জমা দিয়ে দিছি। অভিযোগ রয়েছে, এসব কাজে সজীবকে সহযোগিতা করতেন তার সহোদর রাকিব মিজি। এর আগে মাদক সহ সজীব মিজিকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। সেখানে তারা সজীব মিজির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চাঁদপুর থেকে ফাহিম শাহরিন কৌশিকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।